বাহরাইনে মার্কিন ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেনা সদস্যদের। কাতার থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনা সদস্যদের সরিয়ে নিয়েছে। ইরান মার্কিন উত্তেজনার সময়ে এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে থমথমে পরিবেশ। সৌদিতে ঝড় ঝাপটার পূর্বাভাসে জারি হলো হলুদ সংকেত, আর ওমানে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা, মিলবে দীর্ঘ ছুটি। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে মার্কিন ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশটিতে বর্তমানে পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং প্রায় 8 থেকে 10 হাজার সেনা রয়েছেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে পেন্টাগনের অজ্ঞাত নথির তথ্যের উপর ভিত্তি করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সেনা প্রত্যাহার করা হয়েছে। যদিও বলা হচ্ছে এটি সরাসরি যুদ্ধের কোনো ইঙ্গিত নয়। মার্কিন সেনারা এখনও অন্যান্য ঘাঁটি যেমন ইরাক, সিরিয়া, সৌদি আরব, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। বাহরাইন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের সরকারি ঘোষণা ও দূতাবাসের অফিসিয়াল তথ্য অনুসরণ করে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি, যেখানে প্রায় 10,000 সেনা, বিশেষত বিমান বাহিনীর বেশ কিছু সংখ্যক কর্মী স্থায়ীভাবে কাজ করেন। যুক্তরাষ্ট্রের এয়ার অপারেশন, গোয়েন্দা এবং রক্ষণাবেক্ষণ সহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম এই ঘাঁটি থেকে পরিচালিত হয়। বিশ্লেষকরা বলছেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই নেওয়া হয়েছে। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘর্ষের সময়ও এই ঘাঁটিতে হামলার চেষ্টা চালানো হয়েছিল। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো প্রধান লক্ষ্য হবে। এই সময় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক অবস্থানে থাকতে হবে এবং কাতারের সরকারি নির্দেশনা ও বার্তা মেনে চলতে হবে। সৌদির আবহাওয়া বিভাগ দেশটিতে চরম আবহাওয়া ও ধূলিঝড়ের সতর্কতা জারি করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটেরিওলজি দেশ জুড়ে ধুলোঝড় ও তীব্র বাতাস সহ ঝড়ের তীব্র সম্ভাবনার কথা জানিয়েছে। পরিস্থিতির তীব্রতা বিবেচনায় সৌদিতে ইয়েলো অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। এতে মক্কা ও এর পূর্বাঞ্চল, রিয়াদ, নাজরান, আশি সহ বিভিন্ন এলাকায় ধুলার সঙ্গে শক্তিশালী বাতাস বইতে থাকবে, যা দৃষ্টিসীমা কমিয়ে দেবে। খোলা সড়ক ও মহাসড়কে গাড়ি চালানোর সময় বেশি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই এনসিএম সাধারণ মানুষকে সরকারি দিক নির্দেশনা অনুসরণ করে চলার অনুরোধ জানিয়েছে। ওমানে 2026 সালের ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী এবার রমজান মাস সম্ভবত 29 দিনে শেষ হবে এবং ঈদ উল ফিতর 20 মার্চ 2026 শুক্রবারে অনুষ্ঠিত হবে। তবে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখার উপর নির্ভর করবে। 19 মার্চ সন্ধ্যার আগে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, আর তাই 20 মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যদি ঈদ 20 মার্চ ঘোষণা করা হয় তাহলে ওমানের নাগরিক বাসিন্দা ও প্রবাসীরা 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত দীর্ঘ 5 দিনের সরকারি ছুটি পাবেন। এদিকে ওমানে রমজান উপলক্ষে কাজের সময় কমিয়ে আনা হয়েছে। দেশটির মুসলিম ধর্মাবলম্বী নাগরিক বাসিন্দারা যেন রোজা রাখতে পারেন, সেই সাথে সুষ্ঠুভাবে ধর্মীয় আচারবিধি পালন করতে পারেন, সেই উদ্দেশ্যেই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।